সমুদ্র শুকিয়ে গেল, নদীগুলো কবরের ফাটলের মতো খসে পড়ল, পর্বতগুলো এক একে উড়ে গিয়ে আকাশে ছাই হয়ে ছড়িয়ে গেল। দুনিয়ার কোনো চিহ্ন রইল না, মানুষ, প্রাণী, গাছপালা কিছুই নেই। সেকেন্ড, মিনিট, ঘণ্টা সব মিলিয়ে শুধু নীরবতা। ঘড়ি নেই, মুহূর্ত নেই, বয়স নেই, সময়ের অস্তিত্ব নেই। এবং ঠিক তখন সমস্ত জগৎ ফাঁকা হয়ে গেল, শূন্য, নিঃশব্দ, নিঃশেষ। কোনো ফেরেশতা নেই, কোনো মানব নেই, কোনো প্রাণী নেই, কোনো রং নেই, কোনো শব্দ নেই, শুধু আল্লাহ, চিরন্তন, অমর, অদ্বিতীয়। চিরন্তন, অমর, শুধু আল্লাহ, চিরন্তন, অমর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আল্লাহ বলবেন, আজ রাজত্ব কার? শূন্য মহাবিশ্বে কেউ উত্তর দেওয়ার নেই। তখন তিনি নিজেই বলবেন, একমাত্র আল্লাহর, পরাক্রমশালী ও মহান আল্লাহর। শূন্য মহাবিশ্বে কত যুগ কেটে গেল কেউ জানে না। সময়ের ঘড়ি ভেঙে গেছে, মৃত্যুর পরে সময় থেমে থাকে। পুরো সৃষ্টি নিস্তব্ধ, নিঃশেষ অবস্থায়, যেখানে শব্দ নেই, আলো নেই, জীবন নেই। ঠিক সেই মুহূর্তে এক নির্দেশ এলো, এক নির্দেশ যা ইতিহাসকে আবার জ্বলন্ত সত্যের মতো জাগিয়ে তুলবে। ফেরেশতা ইসরাফিল আবার শিঙ্গা হাতে দাঁড়ালেন। প্রথম শিঙ্গার পর তিনিও মৃত ছিলেন, কিন্তু আল্লাহর আদেশে তিনি আবার জীবিত হলেন। কেউ জানে না কত বছর, কত কাল পরে। তিনি দাঁড়িয়ে আছেন অসীম শূন্যতার মাঝে, একাকী, নতজানু, কাঁপতে থাকা সত্তা হিসেবে। আল্লাহ বলেন, হে ইসরাফিল, শিঙ্গায় ফুঁকো। তার হাত কাঁপে, পুরো অস্তিত্ব কেঁপে ওঠে। তিনি শিঙ্গাটি তার ঠোঁটে তোলেন এবং দ্বিতীয় শিঙ্গার শব্দ ছড়িয়ে পড়ে। এবারের শব্দ প্রথমটির মতো ধ্বংসের নয়, এটি জাগরণের, এটি পুনর্জন্মের, এটি হিসাবের দিনের ঘোষণা। শব্দটি ছড়িয়ে যায় শূন্যতার গভীরে, তারপর জমিনে, যা নতুন করে বিস্তৃত হচ্ছে। পর্বত উঠে আসছে, মাঠ সমান হয়ে যাচ্ছে, এক নতুন ভূমি তৈরি করা হচ্ছে, যেখানে কোনো শিক্ষক নেই, কোনো রাজা নেই, কোনো প্রাসাদ নেই, শুধু হাসরের ময়দান। মানুষেরা মাটির নিচ থেকে জীবিত হয়ে উঠে আসতে থাকে। মানুষ কিভাবে? নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, মানুষদের পুনরুত্থান হবে